আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা রে। বলে, আসসালামু আলাইকুম নবী। নবী নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলেন? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব! এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর, আল্লাহ আমাকে এমন দেহ খানা বানাইছে, এমন বডি খানা আমার। বলে, আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকলির বাবারা শোন, কিশোরগঞ্জের বাজানরা শোন, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, বন্ধু শুইনা নাও গো, আল্লাহ বলে, বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি পুরো তাম বানা দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচেই চলে যায়। কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে, আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবা, রাস্তা নাই, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা? এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে, বান্দার এই পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা, যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো, সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো? জোরে বলেন, বসনা কা
যারা বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেমিকেরা রে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মধ্যে থাকলে অনেক আলোচনা চলে আসবে, যাই একটু কবরের দিকে চলে যায়। কবর বলতে বোঝায়, আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শোয়া দিলে ওটাকে বলি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। এ মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, বেঈমানদের রূহটা বাইর হয়। আজরাইল ইমানদারের কাছে আসবে, কথাটা বলে আমি কবরের দিকে চলে যাই, জুরি বল আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলবে, ও মাহবুবুর রহমান, সালাম দিবে, আসসালামু আলাইকুম মাহবুবুর রহমান। বলবে ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, বাবারা শুইনা লও। আজরাইলকে ডাক দে, বলে ইমানদার আজরাইল, তুমি আমার রূহটা নিয়ে যাইবা গো। আমার ভিতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল ডাক দে বলবে, ও মাহবুবুর রহমান শোনো, আমি তোমার চোখ দিয়ে প্রবেশ করব। বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দিকে দৃষ্টি লক্ষণ করি নাই, আমার এই চোখ দিয়ে সায়া কুরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে উলামা ইকরামের চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া মা বাবার চেহারা মুবারক দেখছি, আমার এই চোখ দিয়া আমার আল্লাহর ঘরগুলো দেখছি। এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চোখ দিয়া ঢুকতে পারবে না। আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি খোদার কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, গাজার মধ্যে টান মারি নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে। এই মুখ দিয়া তুমি প্রবেশ করবার সম্ভাবনায় ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, পৃথিবীর মধ্যে আমি কাউকে সিজদা করি নাই, সিজদা করেছি এক আল্লাহকে, কারণ আমি আল্লাহর বিধান মানি, আল্লাহর কোরআন মানি। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? বলো কয়জন আল্লাহ? আর একটু জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সে কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাথা বলবে আমি সিজদা করেছি আমার রব, আমার আল্লাহর। সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা, আমি বলেছিলাম আল্লাহ আমি নত হইলাম তোমার দরবারে,
আমি সিজদায় লুটে পড়লাম তোমার দরবারে। রে আল্লাহ, এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। কান বলবে আজরাইল, কানের কাছে যাবে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়া আজান শুনেছি, কান দিয়া কোরআন তেলাওয়াত করা শুনেছি, কান দিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতো, আলোচনাগুলো শুনেছি। আমার এই কান দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, মানুষের সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে দান ধ্যান করেছি। ও মুসলমান শুনে নাও, এই আমার হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি, আমার হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার হাত দিয়ে মাহফিলে দান করেছি, অসহায় মানুষের আমি দান করেছি। আমার হাত দিয়ে ঢুকতে দিব না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই, গানের প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, অন্যায় দিকে পা বাড়াই নাই। যখন কোরআন হাদিসের মাহফিল হতো, এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম। আলেম ওলামা বলতো প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওই গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে সুইটা যাইতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর? বলে আল্লাহ তোমার ইমানদার এই বান্দা কোথাও ঢুকতে দেয় নাই, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল জোরাজুরি করিস না, কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পায় না রে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমানদার, আমার পাগল, যাও জান্নাতের মধ্যে যাও। এই জান্নাত গুলো ইমানদারের জন্য নিয়ে যাও। এক হাতের মধ্যে জান্নাত, এক হাতের মধ্যে জাহান্নাম। লয়ে আজরাইল আসবে, দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আমার ওই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না, ও আমার নবীর প্রেমিক ছিল, আমার প্রেমিক ছিল গো, আমি মাওলার গোলাম। সুতরাং জান্নাত দেখায় তারে পাগল করতে পারবা না। আজকে অনেকে বলে তাবারক ছাড়া মানুষ থাকে না, কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক একই অবস্থা। আল্লাহ বলবে আজরাইল যাইতেছো তো, ওরা তো জান্নাতের পিপাসিত না, ওরা আমার পাগল। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যখন আপনারা গোসল করাবেন, মায়ের চিৎকার মেরে বলবো এলাকাবাসী শোনো, একটু আগে আমার জানটা বাইর হয়ে গেছে, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমারে তোমরা কি করায়ও না, আমারে গোসল দাও, তবে এত জোরে ডলা দিও না। কিতাব প্রমাণ করে মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সব মানুষগুলো হাট পেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি আওয়াজ দেয়, কান্নাকাটি করে। মুসলমান কোথায় কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। ধৌতকারীর হাতে যখন থাকে কিছু বলার সম্ভাবনা নাই, তারে গোসল করানো হয়। ও মুসলমান শোনো, লম্বা আলোচনা। তারে কি করানো হয়? কাপুনের কাপড় পরানো হয়। ডাকতে বলে আমার ছেলে, আমার মেয়েরে, জীবনে তো সেলাইবিহীন কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমারে দিলি। কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধন দিবে পায়ের গোড়ে, যখন বান্ধন দিবে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে এনে দিছি রে, এই পা দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাজার বান্ধন দেওয়ার সময় মোর্দার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার ভাইয়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে মায়ের ডাক দো, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে কোলে নিছি,
এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরে নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা দিতে যাবে, শেষ বান্ধনটা, মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো, আমার ছেলে, আমার মেয়েরা রে, আমার আপনজন, শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ দেখে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দেখে কত দুঃখ বলে যেতাম। আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চির বিদায় বন্ধ করে দিলি। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ দিয়ে বলবে, মুসলমান শোনো, ওই পাশের হুটা চলাফেরা করবে আপনার। মায়ের তার লাশটা যখন নিয়ে যায়, ও মুসলমান, ডাক দিয়ে বলবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার কোথায় লয়ে যাও? কেউ বুঝবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চায় না। কাটে চড়াইয়া ওই যখন মুসলমান জানাজার নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখনও মায়ের মনে করে আমার আপনজন আছে, আর কোনো সরে নাই। ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে। তখনও মায়ের কত প্রশানিত হয় না রে। যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া, একজন উঠে গেল, মায়ের প্রেশানিত টেনশনে পড়ে গেল। দুইজন উঠে গেল, যখন প্রেশানিত বেড়ে গেল, যখন বুকের উপরে হাত লাগায় কয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, এটা রাসূলের মিল্লাতে লাশ খানা রেখে যখন বুকের পরে হাত দিয়ে মায়ের চিৎকার মারবে, কিতাব বলে যদি পৃথিবীর মানুষ এই আওয়াজ শুনতো, এই পৃথিবীর মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এই যে মুসলমান, এবার তারে থুইয়া কবরে থুইয়া ছিল, বিদায় করে বাস দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান সাহেব ওঠো, এ মাহবুব রহমান সাহেব ওঠো গো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক দিয়ে উঠায় বল, বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রূহ দিয়েছিল, সমস্ত রূহের জাগ্রতরা যখন একত্রিত করিয়া আল্লাহ বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা, সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব রূহ, পৃথিবীতে যত রূহ আছে, এরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ। বানায়া ডাক দে কয়, সব রূহকে যখন ডাক দে বলেন, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দাতা, আমি কি তোমাদের রিজিক দাতা? সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে, এ বান্দা হন। সমস্ত রূহের জগৎকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়, আমি কি তোমাদের মালিক নয়? সব রূহ মাথা নত করে বলেছিলেন, আল্লাহ সব কিছুর মালিক আপনি। কালু বালা, স্বীকার করলাম, আপনি আমাদের আইন দাতা, বিচার দাতা, আপনি আমাদের সব কর্নেওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রূহের জগৎটা ঠিক এইভাবে ছিল। লক্ষ কোটি কোটি রূহ একদিনে সৃষ্টি। যত রূহ পৃথিবীর মধ্যে আছে সব একদিনে সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? ওনারও যত বয়স, আমারও তত বয়স, মুরব্বীরও যত বয়স, আমারও তত বয়স, এনারও যত বয়স, আমারও তত। এই জন্য এমনকি ফুলাফান বেশি ফাঁকনা ফাঁকনা কথা হইতে নেই, দুনিয়া শেষ হচ্ছে। রূহের বয়স সমান, রূহের বয়স কথা কয় না কেন? কথা বোঝেননি? রূহের বয়স
সমস্ত রুহুকে কলমা কবুল পড়াইছে কে? মালিক স্বীকার করছে যখন, তখন ছাড়ছে দুনিয়ার মধ্যে, স্বীকার করছে। আমার বাবারা, এইবার ওই নোমান ফেরেশতা কবরে ডুইকা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রুহু দিয়েছিল, আজরাইল রুহুটা বাইর করেছে, আর আমার দায়িত্ব এটা পৌঁছাই দেওয়া। এখন আমি আসছি, তুমি দুনিয়ার জিন্দেগিতে যা যা করছো এটা তোমার দেখার জন্য, এই নাও বান্দা নাও। বলবে এটা কি? কাগজটা হাতে নিবে, দেখবে তোমার 70 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো, কতবার কোরআন তেলাওয়াত করছো, কতজনকে সালাম দিছো, কত জায়গা ভালো কাজ করছো, কত উন্নয়ন কাজ করছো, কত নেকির কাজ করছো, সব লেখা। বান্দা পায়া বড় আনন্দিত হবে। মানকার মুসলমান শুনে নাও, নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা এই নাও, এই নাও লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। কলম কই? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই। আমার অনেক সুন্নিরা এই হাতের মধ্যে আঙ্গুলে চুন লাগান, আমি কসম করে বলি আঙ্গুলের মর্যাদা জানো? এই আঙ্গুলের ভিতরে খবরদার চুন লাগাবা না বাবা, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে যার যার আমল নামা লেখা লাগবে রে মুসলমান। এই জন্য আঙ্গুলটার মর্যাদা বজায় রাখবেন, এটা অসম্মান করবেন না। এটা সুনখা আঙ্গুল নয়, এটা আপনার আমল লেখা আঙ্গুল। জোরে বলেন ঠিক কিনা? বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নুমান ফেরেশতা ডাকতে বলবে শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন না? কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে ও বান্দা, বান্দা বলবে ও ফেরেশতা আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাফনের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও, এই নাও তোমার কাফনের কাপড় হবে ওদিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে, এবার আর 1 টুকরা কাপড় টান দিয়ে খুলিয়া বল বান্দা এই নাও, 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিল, কত জায়গা অন্যায় করেছিল, কত না ধনপ অন্যায় অপরাধ করেছিল গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো আমার মালিক আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলে বান্দারে এই দেখো কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে, কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছো, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছো, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিলে রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বাম
বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার 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 গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। রে বাবা, আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বানবেন, বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় দেখবেন, ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, তো টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর টালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, ভালো আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকায়া দিয়ে বলবেন, আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না। বান্দা 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলাও। এ বান্দা, জাহান্নাম একটু আগ পরেই আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে, তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে, আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নিয়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল কবর গোরস্থান থেকে, হঠাৎ করে গোরস্থান থেকে উঠাইলেন। উঠানোর পর উনি জিগাইতেছে, কতদিন শুয়ে আছো? কয় 50 বছর। কয় বছর? 50 বছর, 500 বছর। কয় তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি তুমি? জোরে বলেন না, কি না জাহান্নামী? জোরে বলেন কি আপনি? জান্নাতি। জান্নাতি। বলে তো আপনি কি? কয় জান্নাতি আছে। কয় তো আপনার কোনো নিয়ামত? কহ নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট, যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। মরণ যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না, দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনে চামড়াটা ছিঁড়ে নিয়ে যাবে, রুটা টামদে বাহির করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করব? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। 4 জন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও, কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়াল দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন।
আমি একটু ঘুরে আসি। সপ্তম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আজ জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে, কি দেখে আসলে? আর কতগুলো বাদ আছে, কি কি বাদ আছে বলো। বলবে, আল্লাহ গো, আসমান জমিনের মধ্যে আর কিছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই সত্তরা জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা 4 জন জীবিত। আল্লাহ বলে, জিবরিল রে, যেহেতু আর কোনো দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল রে, আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখেই জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল, আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খায়ের করেছি, সত্তলা জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল রে, তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আহারে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ, আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবেন, না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ, যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল, কোন আপিল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কবজের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে, মিকাইল, আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয়, আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। মিকাইল বলে, আজরাইল কি শুনাইলা? আমার কি মৃত্যু হবে? বলে, হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয়, দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে যাই নি। ডাকতে বলবে, আমার আল্লাহ, আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ, আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয়, না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে, আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে, মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ কে আছে? কয়ে, যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নাই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা, ওই না পাহাড়ের গায়ে, মুসলমান শোনো, আরো সের গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম।
ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। কয় একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সবকিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে আজরাইল রুহটা নিয়ে আসো। রুহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবো নি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবে। রুহটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রুহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আবার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রুহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রূহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবাজ করতে যাই আমি কান্না করেছিলাম আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবাজের সময় আমার অন্তরে কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল রে সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। কি মজার বিষয়। আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিছিলেন, তখন আমি যখন ওর মায়ের রুহটা ধরেছিলাম দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই আল্লাহ সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম। আল্লাহ আল্লাহ ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায় নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে? আল্লাহ ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয় তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশাহ কত সুন্দর ভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবজ করতে গিয়েছিলাম আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল আজরাইল রে আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায় আমি, মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোকটা শোনো, এই দুইটা লোক কি চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয় দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলার উঠা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো তখন ওই তক্তার উপরে পড়েছিল, ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে,
নদীর এক কিনারায় নিয়ে রাখলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়ায়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া। পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শুনাইলা? বলে হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল কানবে, অনেক অনেক সুতো দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে হবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে আজরাইল কোনো ওজর চলবে না। আজরাইল, সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না, যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না থেকে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না, তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল কাল্লা, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি মাওলা, রুহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আফিল চলবে না, রুহটা দিয়ে দাও। নিজের রুহটা নিজে যখন বাইর করবে, এক একটা টান দিবে আর শিক্ষার করবে, বলবে মাওলা গো, রুহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু, কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমানের হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে, আরশ মহল্লার মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে, কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নয়, তবে বান্দার উপরে অনুকরুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাও অপুরন্ত মুসলমান, শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের, ও মুসলমান, জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপরে দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে, ফুলসিরাতের মধ্যে ইমানদারা দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এই মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কেউ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আর কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান শোনো, একটা আমলের জন্য সেদিন দৌড়াবে। মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, ওদের রহমতের নবী 3টা সিজদা মারবে। জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের ময়দানে আমার নবীজি 3টা সিজদা মারবে। প্রথম সিজদার মধ্যে পড়ে কানবে। আমার আল্লাহ বলবে হাবিব, আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আমার মাবুদ, আমি যেদিকে তাকাই আমি দেখি অসংখ্য অসংখ্য উম্মতিরা জাহান্নামে চলে যায়। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমার উম্মতিরা জাহান্নামে পড়বে, আমি মাবুদ আমি সইতে পারবো না, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার নবী বলবে, আল্লাহ বলবেন হাবিব রে, তুমি মাথা তোলো।
তোমার উম্মতেরই আমি ক্ষমা করে দিব। তোমার উম্মত যদি তোমারে চিনতে পারে গো, নবীরে যারা চিনবে, নবী আসি বল মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? হাসরের ময়দানে যারা নবীকে চিনবে তারা বিচারের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বাবারে চিনা লাগবে, সেই প্রেম থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শোনেন। এবার নবীজি বলবেন, আমার মাবুদ, আমার উম্মতের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, হাবিব রে, আপনি উঠেন, মাথা তোলেন, আপনি তাকাইবেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, আমি কথা দিলাম সমস্ত উম্মতের আমি নাজাত দিয়ে দিব। আমার নবী মাথা তুলে ডান দিকে, বাম দিকে, উত্তর পশ্চিম সব দিকে তাকাবে। রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর ওই দৃষ্টির মধ্যে কারা পড়বে? ইমানদার পড়বে না বেঈমান পড়বে? কথা বলেন, কারা পড়বে? নবীর প্রেমিক যারা, এই নবীর প্রেমিক যারা, তাদের দৃষ্টি পড়ে যাবে রাসূলুল্লাহর দিকে। আর নবীজির চেহারা মুবারক যারা দেখবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবি। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে গেলেন? বলবে, আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দেন। উম্মত আমার আপনি পাশা, উম্মত আমার আহার, উম্মত আমার নিদ্রা। আমি উম্মতের জন্য সারা জীবন কাটাইলাম, কষ্ট করলাম, জিন্দেগির মধ্যে আমারে পাঠাইলেন উম্মতের জন্য। আল্লাহ বলেন, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য ছিল কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ইয়া মাবুদ মাওলা, আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, তোমাকে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবার মুসলমান আবার উঠে দাঁড়াইবে, আবার ওই রকম চারিদিকে দৃষ্টিশক্তি করবে। রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবে, আর সবাই নবীকে চিনতে পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। তৃতীয় সিজদার মধ্যে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলবেন, আমার আল্লাহ বলবেন, হাবিব রে, আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আবার নবী বলবেন, আল্লাহ একই নিয়ম। আবার একই নিয়ম যখন নবীজির পরে মুসলমান বাকি একটা অংশ থাকবে, আমার আল্লাহ বলবে, হাবিব রে, আর হবে না, এদের জন্য বানাইছি আমি জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম এত ভাগে আগুন জ্বলবে, এত ভাবে পড়বে, সব কিছু দংশন করবে, জাহান্নাম পালাইবে। হাসরের ময়দান থেকে জাহান্নাম পলানো হবে। জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো থাকবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কত হাজার? ৭০,০০০ রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। কত? ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ, জবান খুলে যাবে, বলবে, আমার আল্লাহ, আপনি আদর করে বান্দারে বানাইছেন, আজকে আপনার এত পরিমাণ বান্দা আমার জাহান্নামের মধ্যে দিছেন, আমি আর ওদের কান্না সহ্য করতে পারি না, ওদের আর জ্বালাইতে পারছি না, এই ভয়ে আমি পালাচ্ছি। আমার আল্লাহ বলবে, জাহান্নামরে আজকে কোনো আপিল চলবে না, পালানো যাবে না। আমি তোমারে বানাইছি শুধু আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। এ মুসলমান, ওই নাফরমানিদের জন্য আল্লাহ রাখছেন দাতানিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম ৭-৭টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে নিছেন, ওই বাবার জিগাইবি, পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি। বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে, রাত যাবে,
ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে আল্লাহু আকবার। এই মরণটা মুসলমান 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। 2টা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিম হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কি না? জোরে বলেন, আছে কি না? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা। কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেফ না হলে মাসে ভালো লাগে না। এরে নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা, ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখতো, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো গো, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্ষি কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাফেক্ষি কোনো ইমানদার হয় না, এই আসমানের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাফেক্ষি হয় একমাত্র আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না,
হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি? মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যু গুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপন দিলাম, কত মানুষের দাপন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে নাও, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ হয়ে কফিনে ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু সে যা কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। ও মুসলমান, 20 বছর পরে মরবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই, আমার মরণ
শিবে কখন কেউ তো জানি না আমার একটু শিবে কখন কেউ তো জানি না এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ শিবে কখন কেউ তো জানি